ছবি তোলো, সমস্যা নাই, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে, সমস্যা নাই, ছবি তোলো। আমাদের সাপড়ি সাপড়িটা কখনো এডিট করতে পারে না, এটা মনে রাখবে আমাদের। এই যে আসসালামু আলাইকুম বড় ভাই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দেখাই কি হবে আমার কাছে পাঠাই দে, এটা পাঠাই দে, সাথে পাঠাই দিচ্ছি আমি এটা। সাজিব পছন্দ কি একটা হয়েছে সাজিব? হ্যাঁ, পছন্দ যাকে দেখতো তাকে হবে। আমাদের সিঙ্গেল যে ধাড়ি দেখি তারই ভালো লাগে। তাই নাকি? আপনার কি হয়েছে বস? আপনার স্মার্ট চেহারা আপনার কত সহজে পছন্দ হয়? না না না, এটা আশা করা যায় না, গার্লফ্রেন্ড থাকলে এখানে আসতো না ভাইয়া। এই যে মুড়ি গার্লফ্রেন্ড, এই যে আরে ভাই, আমার ভাই স্মার্টনেস দেখলে মনে হয় দুইজন যেভাবে আসছেন বেনাপোল, কিছু খাইছেন ভাই? আসসালামু আলাইকুম, এরা দুজন হলো আমার বন্ধু, আমি জাস্ট ফান করছিলাম এদের সাথে। তারা আমার সাথে আসছে, আমাকে ভিডিও বানিয়ে দিয়েছিল, বেশ কিছু ছবি তুলে দিয়েছিল। আর এই যে আমাদের সেই সজীব কুমার দাস, যে অনেক অনেক স্বপ্নের, হিন্দু বাড়ি সরি সজীব রহমান, সজীব ইসলাম, যাই হোক, সে কিন্তু স্বপ্নের মাঝে অনেক অনেক কিছু দেখে। আমরাও দেখি তাদের কিছু কিছু ভিডিও, এবং সে কিন্তু মোবাইলে অনেক অনেক ভিডিও দেখে এবং আমাদের দেখানোর চেষ্টা করে। তোমার বলছি দুধ বানি। এবং তারা কিন্তু অনেক অনেক কথা বলছে যা আমার ইউটিউব কমিউনিটি গাইডলাইনে বাইরে চলে যাচ্ছে। দেখুন কি পরিমাণ খারাপ খারাপ ভিডিও দেখে তারা। জাস্ট আমি কিন্তু ফান করছিলাম তাদের সাথে। আপনারা যদি কেউ ভিডিওটি দেখেন তাদেরকে রোস্ট বিষয়ে দেখেন না, জাস্ট এটা একটি ফান। চলো বন্ধু খেয়ে আসি, বন্ধু চলো বন্ধু খেয়ে আসি। আমার বন্ধু কিন্তু আবার আমার বন্ধুর সাথে একটু ফান করতে চলেছে। আমার বন্ধু পেলেছে এখানে তিনটে মেয়ের সাথে কথা বলবে। বন্ধু কোনো কিছু তুমি পছন্দ হচ্ছে না নাকি? পছন্দ হচ্ছে না ভাইয়া? কিছু পছন্দ হচ্ছে না? পছন্দ করতে আইছে সাজিব আসছে পছন্দ করতে, বলো আমি দেখেই বুঝতে পাই যে এটি পছন্দ করতে আইছে। এবং এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন এ কিন্তু খুবই আগে আগে যাচ্ছে, আমাদের আগে আগে। এবং সে কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে এই ভেতর থেকে যে কোনো দুইটা নাম্বার নিয়ে এখান থেকে যাবে। তা আমরা অ্যাকসেপ্ট করেছি এবং তাকে বার্গার খেতে দেওয়া হবে, এরকম কাজ সে করতে পারে। এবং কিন্তু সে কিন্তু চ্যাটিং করা শুরু করে দিয়েছে, একটা নিয়েছে, কিন্তু সেটা ফেসবুক পেজ। আমরা তাকে বলেছিলাম নাম্বার নেওয়ার কথা, কিন্তু সে কিন্তু নাম্বার নিতে পারেনি। জাস্ট সে শুধু যা করছে সেটা কিন্তু খুবই ভালোই করছে। এবং সে কিন্তু আছে বেনাপোলে আসছে। আমি আবার আশা করছিলাম যে গদখালি গিয়ে এসে সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যেত। এবং আমাদের বন্ধু কিন্তু আমাকে কিছু বলতে চাচ্ছে, সে কিন্তু আমাদের একটা ভয়েস দেয়, মারাত্মক, দেখে কি ভয়েস দেয়। বন্ধু বলো ভয়েস কি ভয়েস দাও বলো। সে কিন্তু দিচ্ছে না, সে কিন্তু অলরেডি একটু খুঁজে বের করেছে এবং ভয়েস খুঁজছে, কি ভয়েস দিবে আমাকে, মারাত্মক লেভেলে কি ভয়েস দিবে। হয়তো সাপ্লি মার্কা একটু চয়েস করবে, যাই হোক। ভয়েস কপি করে, কপিরাইট আসে। দেখো ভয়েস দাও। হ্যালো গাইস, আপনারা আমার এই সাপড়ি টিকটকারের সাথে দেখা করতে আসেন, সে বেনাপোল পৌর গেটে চলে আসেন। আমরা এখানে রাত 8টা পর্যন্ত আছি। সে কিন্তু আমাকে অলরেডি রোস্ট করে দিয়েছে এবং তার কাছ থেকে আমি এটা আশা করছিলাম না। আমার খুব একটু ভুল হয়েছে তার কাছে ক্যামেরা দিয়ে। যাই হোক, সে কিন্তু আমাকে রোস্ট করে দিয়েছে ছাত্রী বলে। এখন আপনারা সাজেস্ট করে, হ্যাঁ, আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ছাত্রী আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব। আর এ কিন্তু সাধারণ ছেলে নয়, এ হলো আপনাদের সেলিব্রিটি। গেল তাই দেবেন বলে ফাড়ি কাঁপানোর যে ফাড়ি কাঁপাচ্ছিল, সে কিন্তু গেল অলরেডি। জাস্ট আমরা তাকে দ্বিতীয়বার ভিডিও করবো না, কারণ এখানে অনেক মানুষ আছে, তারা যদি অন্যভাবে ভাবতে চায় ভিডিওটি অনেক খারাপ দেখা যাবে, সেজন্য আমরা তাকে এরকম কাজ আমরা করব না।
আর এই যে আমাদের আজকে ভিডিওটি এতটুকুই ছিল। আমাদের বন্ধু আমাদের ভিডিওতে ছিল সারাক্ষণ, এটা কিন্তু পুরোপুরি ফান। আপনারা যারা ভিডিওটি দেখছেন এটা কিন্তু পুরোপুরি ফান। এই যে আপনাদের যে বেনাপোল শহরটা, এই যে পৌরসভা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো। হ্যালো তো ভাইয়া,